ভ্রমণপ্রিয় বাঙালির হাতের কাছে কম সময়ে বেড়াতে যাওয়ার ঠিকানাগুলির মধ্যে অন্যতম হলো দীঘা বা মন্দারমণি। তাই পায়ের তলায় সর্ষে নিয়ে আমরাও বেরিয়ে পড়েছিলাম আমাদের দুদিনের ছোট্ট ভ্রমণ মন্দারমণিতে। সাগরের মূল আকর্ষণ সমুদ্র স্নানের আনন্দে আমরা মেতে উঠেছিলাম দিনের বেলা, আর সন্ধেবেলায় মাশরুম পকোড়া খেয়ে ঘুরে দেখেছিলাম মন্দারমণির মার্কেট এরিয়া। সন্ধ্যের পর বেশিরভাগ সময়টাই আমাদের কাটতো রিসর্টের সুইমিং পুলে। তাহলে চলুন, রাস্তায় আর কথা না বাড়িয়ে একবারেই মন্দারমণির হোটেল সি হর্স রিসর্টে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এখন হোটেল সি হর্সে চলে এসেছি। আমরা এখন প্রিমিয়াম কটেজে রয়েছি, আর একটা আমরা মাড হাউস নিয়েছি। তো প্রিমিয়াম কটেজের এই গেটটা দিয়ে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে সামনেই রয়েছে একটা ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরটা খুব সুন্দর, বেশ বড় স্পেসিয়াস ওয়াশরুম রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, হাত মোছার টাওয়েল, কমোড সিস্টেম রয়েছে। গরম যদি দরকার হয় গরম জলের তাহলে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জল ব্যবস্থা রয়েছে। এই রুমেতে এখানে একটা কিং সাইজ বেড দেওয়া রয়েছে, ফল সিলিং করা রয়েছে, ফ্যান, এসি সব রকমই রয়েছে। প্রচণ্ড গরমে এসি তো চলছেই। এখানে একটা টিভি ইউনিট করা রয়েছে, ছোট একটা ফ্রিজ দেখতে পাচ্ছি। এখানে রয়েছে একটা মিরর এবং এইখানে একটা জামা কাপড় রাখার একটা জায়গা করা রয়েছে। ওভারঅল বেশ স্পেসিয়াস। আর এর সাথে এখানে সোফা সেট রয়েছে, টেবিল রয়েছে, চেয়ারের ব্যবস্থা একটু অগোছালো করেছে। আর বাইরে এখানে একটা অ্যাটাচড ব্যালকনি টাইপের রয়েছে। ওই দূরে একটা ছোট পুকুর মতো দেখা যাচ্ছে, বোধহয় এখানে ওরা মাছের চাষবাস করে। এখানে ছোট একটা পার্কের মতো, পার্কের বাঁদিকে ওই যে জায়গাটা ওটা হচ্ছে সুইমিং পুল। আর এই সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে পুকুরের পাশ দিয়ে কিছু দূর এগুলেই ওখানে দেখা যাচ্ছে সমুদ্র। তো এই অত্যন্ত গরমের মধ্যে ভেতরে ঠান্ডা হাওয়ায় আমাদের বেশ ভালোই লাগছে। ব্যবস্থাপাতি ভালো, দুপুরের খাওয়া দাওয়া আমরা করেছি, খাওয়ার গুণগত মানও বেশ ভালোই। আমরা সমুদ্রের খুব কাছাকাছি চলে এসেছি, সমুদ্রটা এবার দেখা যাক। পড়ন্ত বিকেলে সমুদ্রের এই দারুণ রূপ দেখে আমরা জাস্ট মুগ্ধ। এরপর আমরা রিসর্টে ফেরার পথ ধরলাম। আলো আধারিতে ভরা একটা সুন্দর ট্রেল ধরে সমুদ্রের দিক থেকে যখন রিসর্টে ফিরে এলাম তখন সন্ধে হয়ে গেছে অনেকটাই। রিসর্টটা রাত্রিবেলায় যেন আরো সুন্দর ও রোমাঞ্চকর দেখাচ্ছিল। অল্প কিছু স্ন্যাক্স আর চা খেয়ে এরপর আর দেরি না করে আমরা নেমে পড়লাম সুইমিং পুলে। সুইমিং পুলে যাওয়ার রাস্তাটাও ছিল ভারী সুন্দর। সমুদ্রের ঝোড়ো হাওয়ায় ভেসে আসা এই রাস্তা ধরে যখন আমরা সুইমিং পুলে নামলাম তখন যেন আমাদের সারাদিনের ক্লান্তি কোথায় মিলিয়ে গেল। মন্দারমণিতে দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা ব্রেকফাস্ট সেরে চলে এলাম সমুদ্রে। ওই দিন আমাদের সাথে এসে যোগদান করেছিলেন আমাদের মা বাবারাও। তাদের একসাথে পেয়ে আনন্দ যেন বহু গুণ বেড়ে গেল। অনেকটা সময় ধরে সমুদ্র স্নান উপভোগ করলাম আমরা সবাই মিলে। কয়েক ঘন্টা ধরে সমুদ্রের ঢেউয়ের সাথে লুকোচুরি খেলে আমরা ফিরে এলাম রিসর্টে। তারপর সেই দিন সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির মার্কেট এরিয়াটা ঘুরে দেখতে।
দিন একটা বড়ই দিন। বড় কত? আরে আগে ছোটই খাই, তারপর বড় খাচ্ছি। মোটামুটি মাশরুমের পকোড়া দারুণ খেতে। মাশরুম পকোড়াটা মন্দারমণি সমুদ্র সৈকতের এই সুদীর্ঘ মার্কেট ঘুরে বেরিয়ে খানিক পেট পুজো সেরে আমরা রিসর্টে ফিরে এলাম। পরের দিন ছিল আমাদের কলকাতায় ফেরার পালা। তাহলে কেমন লাগলো আমাদের সাথে এই দুদিনের মন্দারমণি ভ্রমণ? কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের কোনো এক ভ্রমণের গল্পে। ততক্ষণ ভালো থাকবেন ও ভালো রাখবেন।